আসসালামু আলাইকুম। হাই গাইস। শুভ সকাল। আজকে সকালটা ছিল আমাদের জন্য একটা অতুলনীয়, অনেক সুন্দর একটা সকাল। কেননা আজকে আমরা বন্ধুরা মিলে যাচ্ছি মালয়েশিয়া, অন্যতম একটা সুন্দর জায়গা, খুব শীতল একটা জায়গা, মালয়েশিয়া গেন্টিং হাইল্যান্ড। আশা করি মালয়েশিয়া যারা আছেন তারা অবশ্যই জানেন, তারা যারা যারা গেছেন তারা অবশ্যই বলতে পারেন যে অত সুন্দরনীয় একটা জায়গা, অনেক সুন্দর একটা জায়গা। তো আমরা বন্ধুরা সবাই মিলে একটা বাস ভাড়া করছি, যাচ্ছি। কেন আমরা আমার বন্ধুরা সবাই আছে বাসের ভিতরে, দেখা যান এক একটা নায়কের মতন, খুব স্মার্ট। তো এক বাস দিয়ে আমরা চলে যাচ্ছি। আপনারা আমাদের জন্য, সবার জন্য দোয়া করবেন যাতে আমরা ঠিক মতন যেতে পারি, যে ঠিক মতন বুঝতে পারি। তো আছে যে আমার সাথে আলমগীর, আমরা আশা বিশেষ করে আমরা দুইজনের দায়িত্বেই পুরোটা বাস ভাড়া করা হয়েছিল। তো আমরা দুইজনের উদ্যোগেই, তো এই যে আমার ড্রাইভার ভাই গাড়ি চালাইতেছে, রাস্তাতে যাইতেছে। অনেক ভালো, অনেক সুন্দর সুন্দর জায়গা, পাহাড়ি রাস্তা। তো তো আপনারা দেখেন, অনেক উঁচু উঁচু জায়গা, চারিপাশে ঘুরে ঘুরে উঠতে হয়। তো অনেক সুন্দর একটা জায়গা। তো আমরা যাইতেছি। তো আমাদের পাশে থাকেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখানোর জন্য। তো আবার এর ভিতরে আবার সবাই একটু ভাব নিয়ে বসলাম গাড়ির ভিতরে। অনেক সুন্দর একটা মুহূর্ত। এই আমাদের গাইড, বিশেষ করে প্রবাস জীবনে যদি কেউ ঘুরতে যান তাহলে অবশ্যই গাইড একটা থাকতে হয় লগে। এটাকে গাইড বলতে সিকিউরিটি বোঝায় যাকে। তো আমাদের পাশে আছে যে বন্ধুরা সবাই, অলরেডি আমরা ক্যামেরা হেলে গেন্টিং আইল্যান্ড আইসা পৌঁছাই গেছিলাম। তো তারপরে সিরিয়ালে আমরা যাচ্ছি উপরের দিকে। উপরে বিশেষ করে যাওয়া হচ্ছে যে আমরা টিকিটের জন্য। তার ভিতরে আমরা একটা ঝামেলায় পড়ে গেছিলাম। ঝামেলাটা হচ্ছে যে ওই গ্যান্টিং হাইল্যান্ড যারাই যাবেন, যদি যাওয়ার ইচ্ছা থাকে, বিশেষ করে কার্ড ব্যবহার করা হয় ওই জায়গায়। কোনো ক্যাশ ক্যাশ হয় না, মানে ক্যাশে কোনো আপনারা টিকিট কিনতে পারবেন না। ওই জায়গায় কার্ড ব্যবহার করতে হবে। তো আমরা একটা মুসিবতে পড়ে গেছিলাম। তারপরে আমরা আমাদের বন্ধুদের ভিতরে একটা হেল্প পাইছি, যার কার্ডে টাকা ছিল, তার কার্ড দিয়ে আমরা আবার টোটাল মিনিমাম 42 জন লোক ছিলাম। তো আমরা 42টা টিকিট নিতে পারছি। তো যাচ্ছি আমরা, আস্তে আস্তে টিকিটের জন্য সিরিয়াল দিলাম। তো দেখেন মালয়েশিয়ার মানুষ কত সুন্দর, সবাই কত শৃঙ্খল ভাবে, এক সুন্দরভাবে লাইনে দাঁড়ায় আছে। এই যে আমরাও দাঁড়ায় আছি, আমি, আমার আবু তালেব ভাই, আর একসাথে আমরা দুইজন যাইতেছি 42 জন লোকের টিকিটের জন্য। ওই যে সবাই টিকিট নিতেছে, দেখেন অনেক সুন্দর একটা জায়গা। আর যারা যারা আসতে চান ওই জায়গায় আইসেন, কিন্তু সকাল সকাল, যত সকাল যেতে পারবেন তত আপনাদের জন্য ভালো। অবশ্যই আমরা টিকিট নিয়ে নিলাম, 42টা টিকিট নিয়ে সিরিয়ালে দাঁড়াই গেলাম। আবার সিরিয়াল কি, অনেক মানুষ, অনেক মানুষ আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর ভিতরে, মানুষ প্রচুর। তো দেখেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখানোর জন্য। তো আমাদের পাশেই থাকেন, আশা করি সবাই আমাদের পাশেই থাকবেন। দেখেন মানুষ, কি পরিমাণে মানুষ, কি পরিমাণে ভিড়। প্রায় এই জায়গায় আমরা ঘুরতে ঘুরতে প্রায় আধা ঘন্টার মতন ঘুরে, প্রায় 1 ঘন্টা, 1 ঘন্টার উপরে ঘুরে তারপরে আমরা অবশেষে কেবলের কাছে চলে আসলাম, কেবল তারে উঠলাম। দেখেন আপনারা কেবল তারে, অলরেডি আমরা 6 জন। আর ওই জায়গায় এক একটা বক্সে আপনার এক একটা লিফট দিয়ে যেতে হয়। তো তো এক একটা লিফটে 6 জন করে। এই যে আমি এবং আমার বন্ধুরা 6 জন একসাথে উঠলাম। তো আমরা চলে যাচ্ছি অলরেডি কেবলে দিয়ে দেখাতে। আমরা দেখবেন আস্তে আস্তে কত উপরে আমাদের নিয়ে যায়, কত স্পিড, আস্তে আস্তে উপরে নিতে নিতে আমাদের আবের কাছে নিয়ে যাবে। দেখেন, আপনারা আমাদের পাশে থাকেন, অবশ্যই আমরা দেখানোর চেষ্টা করব। আর ভিডিওতে আমরা লোকেশন দিয়ে দেব, যদি কেউ যাওয়ার ইচ্ছুক থাকে তাহলে যেতে পারবেন। আর বিশেষ করে আমরা গেছি এই জায়গা থেকে, শিলংগড় ডিস্ট্রিক্ট থেকে আমরা গেছি। তো অনেক ভালো, যারা শিলংগড় ডিস্ট্রিক্ট থেকে যাইতে চান তারা গ্রেপে যেতে পারবেন, এমনকি বাস ভাড়া করে গেলে। তো এটার আনন্দটা কিরকম এটা অবশ্যই আপনারা জানেন, কতটা ফিল নিতে পারবেন। বন্ধু বান্ধব সবাই একসাথে থাকলে মজা, আনন্দ, দুষ্টুমি অবশ্যই এটা আছে। কারণ এটার ভিতরে মজাটাই অন্যরকম, তা মুখের ভাব প্রকাশ করার মতো না। মানে একা তো বন্ধুরা থাকে, কত রকমের দুষ্টুমি করা যায়। দেখেন আপনারা কত সুন্দর দেখা যাইতেছে, অস্থির। আসলে জায়গাটা অস্থির, অনেক সুন্দর একটা জায়গা। তো আশা করু সবাই যারা যারা আসার ইচ্ছুক তারা আসতে পারেন, এই জায়গায় আইয়া খুব আনন্দ পাইবেন। পুরো বাংলাদেশের একটা ফিলস নিতে পারবেন। কেমন জানি না, আপনার যে ঠান্ডার মৌসুমের সময়, শীতের সময়। আর ওই জায়গায় গিয়েছিলাম তো আমরা অলরেডি রাত্রের সময়। তো তো আবার রাত্রে আমরা গাড়ি দিয়ে আবার ব্যাক করতেছি রুমে। তো দেখেন
অস্থির, সবাই ঘুমাইতেছে, কিছু কেউ ঘুমাইতেছে, কেউ আনন্দ করতেছে, মোবাইল টিপতেছে, এই আর কি। এই মজাটা যদি অনুভব করতে চান তাহলে বন্ধুরা সবাই মিলে যাইবেন কোথাও ট্যুরে, তাহলে অবশ্যই ফিলটা নিতে পারবেন। যাক, আমার বন্ধুরা সবাই চিল মোটে আছে, হ্যাপি মোমেন্ট। দেখেন সব এক একটা হিরোর মতন, এর সঙ্গী নাই, বেচারা একা। এই বেচারা দেখেন লেটিন দিয়ে শুয়ে পড়েছে, এই বেচারা একা। মুরব্বি মুরব্বি, এটা আমাদের মুরব্বি বাসের, সবাই দেখেন এক একটা হিরোর মতন। তো আসলে আজকের দিনটা আমাদের জন্য খুবই অত্যনীয় ভালো একটা দিন গেছে, কেননা খুব আনন্দ পাইছি, খুব মজা পেয়েছি। ওই জায়গায় ঘুরে আসার ফিলটা অত্যনীয়, সবসময় স্মরণীয় থাকবে। কারণ এই যে আমাদের অপু ভাই দেখছেন লাস্টে কিভাবে কিভাবে ঘুমাইতেছে, ও বেচারা। যাক, আর কিছু বলার মতো না। তো আমরা আস্তে আস্তে চলে যাই সামনের দিকে, আবার আস্তে আস্তে। তো আমরা অলরেডি রাত্রে, তো রাত্র হয়ে গেছে, ওই জায়গায় যাই আস্তে আস্তে ঘুরতে ঘুরতে। তো অলরেডি আমরা চলে যাচ্ছি। তো এই যে আমি এবং আমাদের ড্রাইভার ভাইকে অসংখ্য ধন্যবাদ। মহান আল্লাহ পাক আমাদেরকে সুস্থভাবে ওই জায়গায় নেওয়ার জন্য এবং আমাদেরকে সুস্থ মতন বাসায় নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে তো আর কিছু বলার নাই, কারণ আল্লাহ পাক প্রত্যেকটা বান্দার মঙ্গলই কামনা করে। তো আমরা অলরেডি রোমে চলে যাইতেছি, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা রোমে